হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মাঝে অনেকেরই চিন্তা আছে বা মাথায় এই টেনশনটা আছে যে এখন কি ভারত আপনারা যেতে পারবেন কি না, বা যারা ভারত থেকে বাংলাদেশে আসতে চাচ্ছেন তারা কি নিরাপদে ভারত থেকে বাংলাদেশে আসতে পারবেন কি না, এই ধরনের কোনো সমস্যা আছে কি না। সত্যিকার অর্থে এই ধরনের কোনো সমস্যা নেই, মানে আইনগত কোনো জটিলতা নেই। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য আপনার যদি ভিসা থাকে এবং ভ্যালিড ভিসা থাকে, পাসপোর্টের মেয়াদ যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি যেতে পারবেন এবং ভারত থেকে যারা ভিসা নিয়েছেন তারাও আসতে পারবেন। সেই ক্ষেত্রে আইনগত কোনো ধরনের কোনো ঝামেলা নেই। বেনাপোল দিয়ে প্রতিদিনই মানুষজন যাচ্ছে, তবে গতকালকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বেশ লম্বা একটা লাইন ছিল, যেখানে হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট খুব কম ছিল, ভারতীয় বিজনেসম্যানরাই বেশি ছিল। যারা লাইনে ছিল তাদের কাছ থেকে শোনা, এবং বাংলাদেশ থেকে মানুষ যাওয়ার পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে, কারণ বাংলাদেশিদের কাছে এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা নেই। তারপরেও একটা কথা ছিল যে এই গত সপ্তাহের যে ইনসিডেন্টগুলো হয়েছে তারপরে আসলে ভারতকে ভিসা দিবে কি না। হ্যাঁ, ভারত এখনও ভিসা দিচ্ছে। গতকালকে 4 ডিসেম্বর কিন্তু নতুন করে স্লট খোলা হয়েছে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসার জন্য। পরিমাণ অনেক কম, অ্যাপয়েন্টমেন্ট অনেক কম মানুষজন পাচ্ছে, তারপরেও ভিসা হচ্ছে। অনেকে হাই কমিশনে দিয়েও ভিসা পাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় ভিসা এখনই বন্ধ হচ্ছে না, তবে অদূর ভবিষ্যতে হয়তো বা বন্ধ হতে পারে, আবার হয়তো বা এর চেয়ে বেটার, যে আগে যেরকম ছিল সেরকমভাবে স্মুথ হয়ে যেতে পারে। তবে সেই ব্যাপারটি এখনও সম্পূর্ণভাবে আনুমানিক। এখনই বলা যাচ্ছে না যে ভারতীয় ভিসার ভবিষ্যৎটা কী হয়। তবে হ্যাঁ, এটা বলা যায় যে ভারতীয় ভিসা, যেটা আমরা আশা করেছিলাম ডিসেম্বর মাসে পুরোপুরি স্মুথ হয়ে যাবে বা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, সেটা ডিসেম্বর মাসে আর হচ্ছে না, এটা মোটামুটিভাবে নিশ্চিত। তো ভারতীয় ভিসাটা স্মুথ হতে হতে হয়তো বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এমনকি এই বছর আগামী অর্থ বছর মানে জুন মাসও হতে পারে। ডিপেন্ড করবে দুই দেশের রাজনৈতিক অবস্থা এবং কূটনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে ভারতীয় ভিসা হয়তো বা সলভ হবে। তো তার আগ পর্যন্ত আসলে কেউই বলতে পারছে না যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে খুলবে বা মেডিকেল ভিসা কবে থেকে রেগুলার হবে, বা অন্যান্য যে সকল ভিসাগুলো আছে সেই সকল ভিসাগুলা কবে থেকে একদম স্মুথলি চলবে, সেটা এখন পর্যন্ত আমরা কেউই বলতে পারছি না। তবে হ্যাঁ, যে সকল ভিসা চালু আছে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, ওই সকল ভিসা এখনও মোটামুটিভাবে স্লট দিচ্ছে। পরিমাণ কমে গিয়েছে, ঠিক প্রথম যেরকম দিয়েছিল স্লট কমিয়ে দিয়েছিল, ওই রকম স্লট কমিয়ে দিয়েছে, কিন্তু মানুষজন ভিসা পাচ্ছে। অনেকেই ভিসা পাচ্ছে, অনেকেই হাই কমিশনে ফাইল জমা করে গিয়ে ভিসা পাচ্ছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা হাই কমিশনে মেল করার পর যখন আপনারা রিপ্লাই না পান, তখন গিয়ে কী করেন, বারবার মেল করেন এবং অনেক ইউটিউবার আপনাদেরকে এই সাজেশনটি দিয়ে থাকে যে দিনে 10টা 12টা করে মেল করবেন। আপনি যদি 10টা 12টা করে মেল করেন এবং সেটি হাই কমিশনের চোখে যখন পড়বে, তখন কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে। আবার অনেক সময় ওয়ার্নিং না দিয়েও আপনাকে ব্ল্যাকলিস্টেড করে দিতে পারে। তো ভবিষ্যতে কিন্তু তখন আপনি আর ভিসা পাবেন না, কারণ আপনার কর্মকাণ্ডে যদি তার বিরক্ত হয়, সেই ক্ষেত্রে আপনাকে ব্ল্যাকলিস্টেড করতেই পারে। তো এইখানে আর কিছু বলার থাকে না। তো এইসব ব্যাপার একটু খেয়াল রাখবেন। মেল করে ফাইল জমা করে আপনাকে অপেক্ষা করতে হবে, তাহলেই হচ্ছে আপনি রেসপন্স পাবেন। যদি রেসপন্স না পান, 3 দিন 4 দিন পর আবার মেল করেন, কিন্তু প্রতিদিন একই দিনে 10 বার 12 বার এরকম কাজ করতে যাবেন না। তো এই ছিল আমার কাছে ভারতীয় ভিসা সম্পর্কিত আপডেট। পরবর্তী নতুন আপডেট পেয়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।